কি গুঞ্জনই হচ্ছে সত্য? তামিম ইকবাল কি পাচ্ছেন ক্রিকেট বোর্ডের বিশেষ কোনো দায়িত্ব? ভারত সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, ঝুঁকি এড়াতে শরীফুলকে রাখেননি নির্বাচকরা। ধরা ঐতিহাসিক অর্জন বললেন প্রধান উপদেষ্টা। সাকিবের বাজিমাত, ম্যাচে 9 উইকেট নিয়ে সামারসেটকে করলেন কুপকাত। ভারতের বিপক্ষে টেস্ট সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফরা। কাল রাতে ঢাকায় ফিরবেন হাথুরু। ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সে ভালো পারফর্ম করে দেশের লেগ স্পিনারদের তুলে ধরতে চান রিশাদ। পরামর্শ নেবেন সাকিবের কাছে ভারত সিরিজে জ্বলে ওঠার আশা। সঙ্গে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে ছিলেন তামিম ইকবাল। সাবেক কাপ্তান কি তবে বোর্ডের বিশেষ কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন? সামনেই ভারত সফর। নির্বাচক হান্নান সরকার মনে করেন ভারত সফর কঠিন পরীক্ষাই হবে টাইগারদের জন্য। ইনজুরির কারণে দলে শরীফুলকে রাখার ঝুঁকি নেয়নি সিলেকশন প্যানেল। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিন বাদেই ভারত সফর। তার আগে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শান্ত, লিটন, মুশফিক সহ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের জরুরি বৈঠক। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই সময়ে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের ওই মিটিংয়ে ছিলেন সাবেক কাপ্তানও। চলমান গুঞ্জন আরো পাকাপোক্ত হলো। তবে কি সত্যি তামিম বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন? বিকেল 3টার পর শুরু হয়ে মিটিং চলে সন্ধ্যার আগ পর্যন্ত। সেখান থেকে বের হয়েও তামিম গাড়িতে বসে মুমিনুল মুস্তাফিজদের সঙ্গে বসেন ক্লোজ ডোর আলোচনায়। তার আগে দুপুর 12:30টায় দলবল বেঁধে এভাবেই প্রধান উপদেষ্টার ডাকে তার কার্যালয়ে যান টেস্ট দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক ট্রফি হাতে কখনো মেসির ছায়া, কখনো যেন শান্ত হ্যামিলনের বাঁশিওয়ালা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের উন্মাদনা যেন কমছেই না। যত দিন যায় ততই যেন বাড়ছে স্বর্ণালী ট্রফিটার উজ্জ্বলতা। বাংলার ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের স্মারক। বোর্ড প্রেসিডেন্ট সহ পুরো দলবল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার কার্যালয়ে। বাসে ওঠা ক্রিকেটারদের সবাই ছিলেন পাকিস্তান সফরে, তবে একজন বাদে সবাই যাচ্ছেন আসন্ন ভারত সফরে। খবর, ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে 10ম দিনের মতো শেষ হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। এদিন সাদা এবং লাল বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দুই ফরম্যাটের ক্রিকেটাররা। এদিন প্রথমবারের মতো টাইগার অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে এখনও যোগ দেননি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। সব ঠিক থাকলে শনিবারের রাতে ঢাকায় ফিরবেন তিনি। সকাল 9টা নাগাদ রানিং দিয়ে শুরু হয় ক্যাম্প। তবে দফায় দফায় বৃষ্টির বাগড়ায় ব্যাটিং অনুশীলন করতে বেগ পোহাতে হয়েছে ক্রিকেটারদের। পরে বৃষ্টি থামলে সেন্টার উইকেটে ব্যাটসম্যানদের নিয়ে হয়েছে আলাদা সেশন, যেখানে সহকারী কোচ নিক পোথাসের ক্লাসে বিশেষ তালিম নিয়েছেন জয় জাকিররা। ছিলেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া জাকির আলী অনিকও। এদিন দীর্ঘ সময় বোলিং করেছেন তাসকিন, শরীফুল, নাহিদ, খালেদ, হাসান মাহমুদরা। অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা, তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি, আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক, তো ওইরকম প্রসেসই আগে আর কি। যেহেতু আমরা লিটন দাস ভারতের মাটিতে ভারতের চেয়েও যা টাইগারদের বড় চ্যালেঞ্জ। অবশ্য চেন্নাই আর কানপুরে এই এসজি বলে একজন হতে পারতেন ইম্প্যাক্টফুল, তার নাম শরীফুল। অথচ তাকে ছাড়াই কিনা ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। শরীফুল আউট, জাকির আলী ইন। কিন্তু পেসারের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় টাইগারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার তার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন পুরো বাংলাদেশেরই বর্তমান চিত্র। একজন দেশের ক্রিকেটের বিপদের কাণ্ডারি, আরেকজন দেশের সবচেয়ে বড় অভিভাবক। দুজনই লড়ছেন বাংলার জন্যে। কেবল মুশফিককে নয়, এদিন প্রধান উপদেষ্টা কাছে টেনে নেন পাক বধের আরেক কারিগর
মেহেদী হাসান মিরাজকেও। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। সেখানে খোশ মেজাজের সময় কাটে টাইগারদের। চনমনে শান্ত লিটনদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। দেশের ক্রান্তি লগ্নে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই যেন প্রধান উপদেষ্টার এমন চেষ্টা। পাকিস্তান রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্স। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিশাদ দেশের লেগ স্পিনারদের জন্য স্থাপন করতে চান নতুন মাইল ফলক। ইচ্ছে আছে সাকিব আল হাসানের কাছ থেকে পরামর্শ নেয়ারও, তবে আপাতত এই উঠতি তারকা পরিকল্পনা সাজাচ্ছেন ভারত বধের। দেশের লেগ স্পিন সংস্কৃতি নিয়ে কথা বলেছেন সময় সংবাদে। বাকিটা দেখুন সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাইড রিশাদ বেশি দিনের জন্য ফ্রি থাকবে না, হয়তো বা খেলা থাকবে অনেক, তো ওরা তারপরও নিচে। আমি অনেক এক্সাইটেড আর কি, ওনাদের সাথে কাজ করবে এবং তো বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো আর কি। বিগ ব্যাশে আসলে সাকিব আল হাসানের পর কেউ খেলতে পারেনি, সঙ্গে কথা হয়েছে কিনা কিংবা আসলে তার কাছ থেকে কোনো ধরনের সাজেশন নিতে চান কিনা? না, সাকিবের সঙ্গে অবশ্যই কথা বলতে চাই এই ব্যাপারে। এখন পর্যন্ত কথা হয় না, ইনশাল্লাহ উনি ফ্রি হলে অবশ্যই কথা বলবো ওনার সাথে। বিপিএল এর সময় যদি বিগ ব্যাশ হয়, আসলে আপনি আপনার নিজের উন্নতির জন্য, ন্যাশনাল টিমের সার্ভিস আরও বেটারভাবে দেওয়ার জন্য নিজের পরিকল্পনাটা কি? আপাতত তো এখনও লেট আছে, এখন কিভাবে কি হবে সেটা তো আমার হাতে নাই। এখন দেখা যাক সামনে প্ল্যান কি হয়, কখন কোনটা খেলা। আপনার জন্য আসলে নিজেকে প্রমাণের জন্য একটু বেশি সুযোগ সেখানে। অস্ট্রেলিয়ার মতো উইকেটে ফ্লাড এবং অনেক মানে উইকেট অনেক ভালো উইকেট থাকে, তো নর্মালি সবাই চায় যে একটা রিস্ট স্পিনার থাকবে। তো আমিও চেষ্টা করব যে যদি যাই তো সুযোগটা কাজে লাগার জন্য। রিশাদ, কয়েকদিন আগে বিপিএলে যখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন আসলে কুমিল্লার কোচের কাছে প্রশ্ন ছিল যে রিশাদ হোসেনকে কেন ইউজ করা হচ্ছে না। তখন যিনি সেটা বলেছিল যে ম্যাচ জয়ের জন্য আসলে একাদশে আপনার জায়গা দেখে না। বিপিএলে সে সময়গুলো যদি আর বেশি সুযোগ পেতেন তাহলে আপনার জন্য জিনিসগুলো একটু ইজি হতো কিনা? প্রথমত আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না, যে যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি চিন্তা বেশি করি না। আমি জাস্ট আমার প্র্যাকটিস এবং আমার যে কাজটা আমি এটাই করতে চাই, যে সুযোগ যখন আসবে আমি যেন সুযোগটা কাজে লাগাইতে পারি। মুশতাক আহমেদের সাথে কাজ করার পরে নিজের মাঝে কোনো ডিফারেন্স দেখছেন কিনা, এবং যদি একটু বলতেন সেটা। ওনার সঙ্গে আমি জাস্ট শেয়ার করছি যে স্যার আপনার সাথে আপনি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং বড় বড় টিমের সঙ্গে ছিলেন, চ্যাম্পিয়ন প্লেয়ার হইতে গেলে কীভাবে কোন সিচুয়েশনে কী করতে হয় বা কীরকম, উনি জাস্ট এগুলো আমার সঙ্গে শেয়ার করছে যে কখন কীভাবে কোন সিচুয়েশনে কীভাবে কী করতে হবে। উনি চেষ্টা করছে যে আমার সাথে যতটুকু আমার কাছ থেকে বের করে নেওয়ার আর কি। অ্যাজ আ লেগ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ ওপেনারদের ব্যর্থতা। পুরো আসর জুড়েই ওপেনিং ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত 6 ম্যাচে লোকেশ রাহুলের সংগ্রহ 128 রান, স্ট্রাইক রেট 120.75। সমান সংখ্যক ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার রান 116, তার স্ট্রাইক রেট 106.42। সুপার 12-এ অংশ নেওয়া 12 দলের মধ্যে ওপেনিং জুটিতে ওভার প্রতি রান তোলার তালিকায় সবার নিচে অবস্থান ভারতের। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওভার প্রতি রান তুলেছেন মাত্র 4.98 করে। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনাররা রান তুলেছে ওভার প্রতি 8.76 করে। এবারের বিশ্বকাপ ওপেন করেছেন নাজমুল হোসেন শান্ত, এর মধ্যে 2 অর্ধশতকের দেখাও পেয়েছেন তিনি। সব মিলিয়ে করেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 180 রান। এছাড়া তালিকায় 2 নম্বরে রয়েছেন লিটন দাস। এক অর্ধশতকের সাহায্যে এই তারকা ব্যাটার করেছেন 127 রান। এই তালিকায় শীর্ষে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া